একটু বাদেই তো ঘুম থেকে উঠে মুড়ি বাতাসার জল খেতে চাইবে। হ্যাঁ, এখনই বরং মুড়ি আর বাতাসা ওই পুকুরে ভিজিয়ে রাখি। রোদটা একটু পড়েছে, মুড়ি বাতাসাটা খেয়ে আবার চলতে হবে। দাও তো গিন্নি, মুড়ি বাতাসাটা দাও, একটু খিদেও লেগেছে। তুমি বলার আগেই আমি পুকুরের জলে মুড়ি বাতাসা ভিজিয়ে রেখেছি। যাও গিয়ে খেয়ে নাও। হায় ভগবান, তোমাকে নিয়ে তো দেখছি সত্যি পারা যাবে না। তুমি এক কাজ করো, তুমি বরং ঘরে গিয়ে একটু বেশি করে মুড়ি বাতাসা নিয়ে এসো, আমি এখানেই আছি। তারপর না হয় জঙ্গল পেরিয়ে শহরের দিকে যাব ওদের খোঁজ করতে। আচ্ছা। আর হ্যাঁ, আসার সময় পেছনের দরজাটা দেখে নিও ঠিক আছে কিনা। বললো বটে পিছনের দরজাটা দেখে আসতে, কিন্তু দেখে আমি কি বুঝবো? গিয়ে যদি কিছু বলতে না পারলে রেগে যায়, তার চেয়ে বরং নিয়েই চলে যাই। হায় ভগবান, আরে তোমাকে তো দরজাটা বন্ধ আছে কিনা দেখে আসতে বললাম, তুমি সঙ্গে করে নিয়ে এলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনেছো যখন তখন তো রেখে আসা যাবে না। গেনে নিচে থাকাটা নিরাপদ নয় বুঝলে, ওই গাছটার উপরে রাতটা কাটাই। বলি, এখানে এই টাকাগুলো গুনে নি, কি বলে? বুঝলি, আবার ওই চাষির বাড়িতে যেতে হবে। বউটা নিশ্চয়ই আবার অনেক রূপোর টাকার সন্ধান দেবে। কয়েকবার যদি এরকম পাওয়া যায়, তাহলে আর ফেরিগিরি করতে হবে না। গ্রাম ছেড়ে শহরে গিয়ে ব্যবসা করবো। বাবারে, দেখেছো তো জঙ্গলের রাত বিরেতে এখন ভূতে ধরুক আর কি। বলছি যে এই গ্রামে থেকে গুনলে হতো না? না রে, যদি ধরা পড়ে যেতাম। ওরে বাবা, এ কি ব্রহ্মদত্তি নাকি গো? ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। ভূত ভূত, বাঁচাও বাঁচাও, ভূত। ভূত নয় গো, নিচে তাকাও। আরে এ একদম কড়াই ঘন্টায় মিলে গেছে গো। ভাগ্যিস দ্বিতীয়বার আবার মুড়ি বাতাসা এনেছিলাম, না হলে ফেরিওয়ালারা এরকম ভয় পেয়ে পালাতো নাকি? আর তুমি শুধু আমায় বলো আমি নাকি উল্টো পাল্টা কাণ্ড বাঁধাই। না না, আরে তুমি তো আমার লক্ষ্মী বউ। চাষির বউ যতই গন্ডগোল বাঁধাক, সে যাত্রায় রূপোর টাকাগুলো ওর বোকামির জন্যই আবার ফিরে পেয়েছিল ওরা। এখন ওরা দুজনেই আবার দিব্যি সংসার করছে।